করেন আপনার দৃষ্টিতে? মানুষ তো মানে এরকম কোনো কাজ আমরা করেছি যেই কাজটাকে চিহ্নিত করে বলেছেন ত্রিপুরার বিরাট ক্ষতি করে ফেলেছে, এ তো মানুষ বলেননি। তো 10,383 যেটা বড় সেন্টিমেন্টাল ইস্যু হয়ে গেছে, বিজেপি সরকার এসেও সেটা সুরাহা করেন, বিভিন্ন রকম দিয়েছে। তো সেই জায়গার কোনো একটা বামফ্রন্টের ইমেজে কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? ইমেজ তো বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু 10,323-এর চাকরির ব্যাপারে আমরা সঠিক পথে অগ্রসর হয়েছি, কোনো ভুল ছিল না। এখন যে মারা যাচ্ছে 200-এর উপর মারা গেল, তাদের যে তথ্যগুলি বেরোচ্ছে, কার পরিবারের সন্তান তারা, উপজাতি বলুন, তপশিলি বলুন, কেমন এরা সহ নারী পুরুষ নির্বিশেষে যে 2 শতাধিক প্রাণ হারালেন, তাদের কি তথ্য বেরোচ্ছে? গরিব, নিম্নবিত্ত, অসহায়, কেমন না, দিনমজুরি করে পরিবার চালাতো। তাহলে বামফ্রন্ট সরকারের চাকরির নীতিটা কি ছিল? একটা মেধার ভিত্তিতে ঠিক আছে, আর একটা তার অর্থনৈতিক যে অবস্থা, দারিদ্রতা, এটার ভিত্তিতে। শুধু মেধার ভিত্তিতে করলে পরে গরিবের ছেলে পাবে না, আবার শুধু গরিবী দারিদ্রতা, তাহলে মেধার কোনো মূল্য নাই। দুটোকেই গুরুত্ব দিয়ে সরকার কাজ দেওয়ার চেষ্টা করেছে, এটাই ছিল তার এমপ্লয়মেন্ট পলিসি। এটা বামফ্রন্ট সরকারের আকস্মিক বিচ্ছিন্ন পলিসি না, প্রথম থেকেই এটা আমরা কার্যকরী করেছি। এখন যারা পাননি তারা অসন্তুষ্ট হয়েছে, তার জন্য তাদেরকে অপরাধী বলছেন। মামলা হয়েছে, এবং তৎকালীন ত্রিপুরার যে হাইকোর্ট, আমি তো এখনো বলছি, তখনও বলেছি, এটা রাজনৈতিক সিদ্ধান্ত বামফ্রন্টকে ব্যাগেদে ফেলার জন্য, রাজনৈতিক সিদ্ধান্ত। তাদেরকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেলাম। সুপ্রিম কোর্টে এই চাকরি বাকরি নিয়ে মামলা করার ক্ষেত্রে সবচেয়ে প্রাজ্ঞ, অভিজ্ঞ যে অ্যাডভোকেট, বয়স্ক, তাকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। আমাদের ল ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর, ল সেক্রেটারি তৎকালীন সময়ে তার সঙ্গে আলাদা করে কথা বললো। জানবেন যে সবাই মিলে সেখানে যে মামলাটা আমরা লড়ছি, সেই জায়গায় ওই ভদ্রলোক বলছিলেন গোটা মেরিটটা আমাদের পক্ষে, হাইকোর্ট কি করে রায় দিল এটা তো বুঝতে পারছি না, এবং এখানে তো ঠিকভাবে দেখলে পরে আমরা এই মামলায় আমরাই জিতব। কিন্তু পরবর্তী সময় দেখা গেল সুপ্রিম কোর্টে যে ডাবল বেঞ্চে গেল, এটা বিজেপির লোকরা 18 নির্বাচনের আগে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করে বলতে পারে কি করে সুপ্রিম কোর্টে মামলা জিতে এদেরকে চাকরি দিতে পারে, আমরা দেখে নেব। বিজেপি লোকরা বক্তৃতা করেছে, কে শুনেন এগুলো? আগরতলায়। কাজেই সেই জায়গাতে সেই ভদ্রলোক তো শেষ পর্যন্ত মারাই না, এবং ওই আপনার রাজ্যের যে হাইকোর্ট, সেই রায়কেই তারা বহাল রাখার চেষ্টা করলেন। তাতেই আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদের পলিটিক্যাল যে পারপাসটা, সেই পারপাসটা সার্ভ হয়। কাজে তারা চাকরি হারিয়েছেন, এটা আমাদের বেদনা, কিন্তু আমাদের নীতির জন্য না, বরং আমাদের এই নীতিটার বিরুদ্ধেই তো প্রতিবাদ করে তারা মামলা করল। কাজে প্রশ্নটা কি? কাজে আমাদের বেদনা হচ্ছে এদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আমরা দিতে পারলাম না এই কোর্ট কাছারির কারণে। কিন্তু আমাদের সিদ্ধান্তের মধ্যে কোথাও ভুল ছিল না তো, এরকম তো ঘটনা আমরা চুপ করে বসেছিলাম তাও তো না, হায়েস্ট লেভেল পর্যন্ত আমরা লড়াই গেছি। আমরা এখনো বিশ্বাস করি দিন তো এইভাবে যাবে না, সুযোগ যখনই সৃষ্টি হবে এদের দিকে বামফ্রন্ট মুখ ফিরিয়ে রাখবে না, ঘুরে দাঁড়িয়ে তাদেরকে দেখবার চেষ্টা করবে, আমার বিশ্বাস।